মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও জুলাই গণঅভ্যুত্থান দেখতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, দেশে সুস্থ রাজনীতি থাকলে অর্থনীতি আরও এগিয়ে যেত। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খানের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট ও বিদেশি বিনিয়োগের ঘাটতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রাসঙ্গিকভাবে উঠে আসে রাজনীতির হালচাল। এমন বাস্তবতায় রবিবার বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজনৈতিক অর্থনীতি নানা দিক তুলে ধরেন বক্তারা। অর্থনীতিবিদরা বলেন, নীতি সহায়তার নামে অনর্থনৈতিক চর্চা ঢুকে পড়ছে। নির্বাচনের মাইলস্টোন অতিক্রম করা গেলে অগ্রগতি হবে, তবে অর্থনীতির স্বার্থে বৈধ দুর্নীতির সিনড্রোম থেকেও বের হতে হবে। নীতি সহায়তার নামে অনেক অনর্থনৈতিক চর্চা ঢুকে পড়ে। নির্বাচনের যে একটা মাইলস্টোন, এটা অবশ্যই আমাদেরকে অতিক্রম করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, রাজনীতিতে স্থিতিশীলতা না এলে অর্থনৈতিক অগ্রগতি থমকে যেতে পারে। করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা দ্রুত এগিয়ে যেতে পারতাম। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, অনর্থনৈতিক চর্চা পুরোপুরি বন্ধ না হলেও তা কমেছে, বরং অর্থনৈতিক চর্চা বেড়েছে। তবে ১.৫ বছরে বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। অনর্থনীতি চর্চা যে একদম বন্ধ করতে পারছি আমরা, এটা না, তবে চর্চাটা কমেছে। এদিকে পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কার করতে চাইলে তা করা সম্ভব, তবে সরকার টেকসই সংস্কারেই গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, স্থায়ী না হলে সংস্কার কাগজেই সীমাবদ্ধ থাকবে। সকলকে সাথে নিয়ে যেটুকুন করা যায় সেটুকুনও যদি করে দিই, তাহলে ওটা অন্তত টেকসই হবে। কিন্তু আসলে অনেক কিছুই করার বাকি থেকে গেল। মরিয়ম আলিস মৌরিন, নিউজ 24, ঢাকা।